আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে একটি নির্দিষ্ট দলের প্রতি কমিশনের পক্ষপাতিত্বেরও অভিযোগ তোলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানায় দলটি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, জাতীয় পার্টি অতীতে ফ্যাসিবাদী শাসনের সহযোগী ছিল। সে কারণে তারা চায় না জাতীয় পার্টি নির্বাচনের মাধ্যমে আবারও রাজনৈতিকভাবে পুনর্বাসিত হোক। দলের পক্ষ থেকে এক ধরনের কনসার্ন ছিল যে আমরা চাই না যে ফ্যাসিবাদের যারা দোষর আছেন এবং বিগত ফ্যাসিবাদকে যারা বিভিন্ন উপায়ে বৈধতা দিয়েছেন তারা যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন। এনসিপির দাবি, গণতান্ত্রিক নির্বাচনের স্বার্থে প্রশ্নবিদ্ধ ভূমিকা রাখা রাজনৈতিক দলগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান নেওয়া উচিত। এই প্রেক্ষাপটে কমিশনের কাছে তারা জাতীয় পার্টিকে নির্বাচন ও গণভোটের বাইরে রাখার আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের এছাড়াও একটি নির্দিষ্ট দলের প্রতি কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগও তুলেন তারা। সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। কমিশনের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি আইন ও বিধি অনুযায়ী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন বলছে, তারা কোনো রাজনৈতিক চাপ নয়, বরং প্রচলিত আইন অনুসারেই ব্যবস্থা নেবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত 224 জন প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে 57 জন প্রার্থী বাদ পড়েছেন। বৈধতা পেয়েছেন 167 জন। এই পরিস্থিতিতে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হচ্ছে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।